নমস্কার বন্ধুরা, সাধনা দত্ত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি খাসির মাংস রান্না করব বাড়ির রান্নার মতন। আপনারা দেখবেন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। দেখুন কি কি মশলা নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলকির গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, খাসির মাংস, সরিষার তেল। কড়াটা বসিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা মশলা, লং, এলাচ, দারচিনি, শাহি জিরা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আর একটু ভেজে নেব লাল করে। ধরুন বন্ধুরা, পেঁয়াজটা এইভাবে লাল হয়ে গেছে। মটনটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করব। জিরে গুঁড়ো, গোলকির গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে নেব। মটনটা ভেজে নিয়েছি। ওর আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। পেস্টটা যেই করেছি সেটা দিয়ে দেবো। হালকা জল দিয়ে দেবো। আর ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নেব তো ভালো হবে। এবার মটনটা একবার ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে কষানো হবে। ঢাকাটা খুলে একবার দেখে নেব। বন্ধুরা, ঢাকা দেব না, এভাবেই কষে নেব। দেখুন বন্ধুরা, মটনটা কষা হয়ে গেছে ভালোভাবে। এবার জল দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে। এবার হালকা জল দিয়ে দেবো, সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো 15 মিনিট। দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ভালো হয়েছে কত। সিদ্ধ হয়ে গিয়েছে, কাটা ছেড়ে গিয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। নামিয়ে নেব, ঢেলে নেব। দেখুন বন্ধুরা, খাসির মাংসটা কত ভালো হয়েছে। একবারে ঘরোয়া রান্না করেছি, পেলেন কোনো ইয়েতে কিছু দিই নাই, নর্মাল রান্না করেছি। আপনারা এভাবে বাড়িতে করে দেখবেন। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।